আসসালামু আলাইকুম। আরে মাহিদ, তুমি এই বাড়ির দারোয়ান? তুমি চিনো নাকি ওকে? হ্যাঁ, ও আমার এক্স। ওর সাথে তো আমার বিয়ের কথা এক প্রকার ফাইনাল হয়েই গিয়েছিল। পরে আমি কালো বলে ওর ফ্যামিলি আমাকে মেনে নেয়নি, তারপর ও রাজি হয়নি। দেখেছো, আজকে যদি তুমি ওকে বিয়ে করতে তাহলে দারোয়ানের বউ হিসাবে সবাই জানতো। এইসব বলতে হয় না, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আচ্ছা ঠিক আছে মাহিদ, ভালোভাবে কাজ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নতুন ফ্ল্যাটে উঠে বড় ধরনের একটা সারপ্রাইজ পেলে। এই বিল্ডিংয়ে তোমার নতুন ফ্ল্যাট, আর এই বিল্ডিংয়ের দারোয়ান তোমার এক্স। আজকে যদি তোমার ওর সাথে বিয়ে হতো তাহলে এত সুন্দর ফ্ল্যাটে তোমার থাকা হতো না, ওকে নিয়ে ওই বস্তিতে থাকতে হতো। শোনো জুয়েল, কাউকে কখনো অসম্মান করে কথা বলতে হয় না। আর জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে। তোমার সাথে হয়তো বা আমার বিয়ে লেখা ছিল, সেই জন্য তোমার সাথে আমার বিয়েটা হয়েছে। জুয়েল, তুমি কি তোমার অতীত ভুলে গিয়েছো? তুমিও তো একসময় বস্তির মানুষ ছিলে। জুয়েল, তুমি এখন বিয়ে করেছো, তোমার কিছু দায়িত্ব আছে। যান আপনারা এখনই। আচ্ছা তোরা এখন যা, পরে এক সময় খেলবো না। যারা জুয়া খেলে তাদের কখনো উন্নতি হয় না। আমার কিছু গহনা ছিল, আমি সেসব বিক্রি করে অল্প কিছু টাকা নিয়ে এসেছি। কালকে তোমাকে ফুটপাতে একটা চায়ের দোকান বানিয়ে দিব, তুমি সে দোকানে ব্যবসা করবে। তারপর আমরা একটা চায়ের দোকান দিই। তোমার সাথে আমিও তো পরিশ্রম করেছিলাম, বেশ কয়েক বছর অনেক কষ্ট করে টাকা জমানোর পর আমরা একটা ব্যবসা শুরু করি। আজকে আমাদের অনেক বড় প্রতিষ্ঠান। তুমি ঠিকই বলেছ, আসলে মানুষের অতীত ভুলতে নেই। আমি ভুল করেছি। প্রত্যেকটা পুরুষের উন্নতির পিছনে কোনো না কোনো নারীর অবদান থাকে। আজকে এই যে আমাদের এত উন্নতি হয়েছে, এটা কিন্তু সবচেয়ে তোমার অবদান। আমি তোমার অবদানের কথা অস্বীকার করেছি, তুমি আমার চোখটা খুলে দিয়েছ। কখনো মানুষকে অসম্মান করতে নেই, কখনো কাউকে ছোট করে কথা বলতে নেই। তোমার বাইরের দেহটা অনেক কালো, কিন্তু তোমার ভিতরটা অনেক সুন্দর। তোমার এই সুন্দর মন দিয়ে তুমি আমাকে আলোকিত করেছ। আজকে ওই দারোয়ান ছেলেটার সাথে বিয়ে হলে তুমি হয়তো আমার মতো তাকেও ভালো জায়গায় নিয়ে আসতে। তুমি আমাকে ক্ষমা করে দাও মিষ্টি, আমি সত্যিই বুঝতে পেরেছি। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি হয়েছি।